এই মুহূর্তের সবচাইতে বড় খবর, রাজ্য রাজনীতিতেই বহরমপুরের মানুষজন এখন কেমন আছেন, ভোটে জিতার পর প্রতিটি রাজনৈতিক দলের ভূমিকা কি হতে পারে, ইউসুফ পাঠান বহরমপুরের মানুষজনদের কতটা সুরক্ষা দিতে পারবে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল, এটাই কিন্তু জোর চর্চা হচ্ছে। এখন অধীর চৌধুরী প্রাক্তন সাংসদ, কিন্তু বর্তমানে তৃণমূলের সাংসদ হয়েছেন ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান দিল্লির দরবারে কি ভাষণ দেবেন সাংসদ পার্লামেন্ট ভবনে, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে হ্যাঁ, যারা ভোট দিয়েছেন, যারা হিন্দু ধর্মের ভোটটা ভাগাভাগি করেছেন, ওই যে একটু আগে বলেছিল না নির্বাচনের সময় সীমাটা, হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক বলেছিলেন যে উস্কানিমূলক কথার উত্তরে তিনি বলেছিলেন, একসময় তারপরে বলেছিল শুভেন্দু অধিকারী, তারপরে বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী, তারপরে বলেছিল যোগী আদিত্যনাথ। এই যে ধর্ম নিয়ে রাজনীতি খেলা শুরু, এই বাংলাতে নয় ভারতবর্ষে ধর্মের নিয়ে রাজনীতি কিন্তু চলছে। কিন্তু জনগণ কাকে পার্লামেন্টে চেষ্টা করে যে বক্তব্য দিতে জানে, যে কথাবার্তা শুনে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে প্রতিরোধ প্রতিবাদ করে কাজ আনার দায়িত্ব ছিল একেবারে স্পষ্টভাবে অধীর চৌধুরী। তাকে মানুষজন জনগণ ভোট না দিয়ে অন্য একজনকে ভোটটা দিয়ে ভাগাভাগি করলো। স্বাভাবিকভাবে কোনো এক হিন্দু ধর্মের ভাই বলছেন যে অধীর চৌধুরীকে ভোটটা না দিয়ে আমরা তো ভালোই পস্তাতে শুরু করলাম। কিসের পস্তানি? চায়ের চুম্বুকে তারা বলতে চাইছে যে তাদের ফ্যামিলি, তাদের পরিবারে 6টা ভোট রয়েছে, 3টা ভোট 4টা ভোট অধীর চৌধুরীকে, 2টো ভোট দিয়েছে বিজেপিকে, আর 1টা ভোট তৃণমূলকে। এইভাবে মিক্সচার হয়েছে বহরমপুরে। যে বহরমপুরের মানুষজনকে ঠকতে হবে একসময়, মাত্র কয়েক মাস ধৈর্য অপেক্ষা করুন। আগামী দিন কোন পথে চলবে এই ভারতবর্ষের রাজনীতি আপনি কিন্তু টের পাবেন না। স্বাভাবিকভাবে যে রাজ্য রাজনীতিতেই মানুষ কখনো জয় হবে, মানুষের ভরসা, মানুষই একমাত্র জনগণই শেষ সাক্ষী বা শেষ রক্ষা করতে পারে। কিন্তু এই যে শাসক দলের বর্তমানে টাকার পাহাড়, সে পঞ্চায়েত নির্বাচন থেকে আমরা দেখেছিলাম, 18 নির্বাচন থেকে যে রক্তক্ষরণের রাজনীতি, সেই রক্তক্ষরণের রাজনীতি, দুর্নীতির গ্রস্ত জনগণ তাদেরকেই কিন্তু ভোটটা দেয়। এবার 1000 টাকার প্রশ্ন আমরা কিন্তু দর্শক বন্ধুদের সঙ্গে আসব। যারা বহরমপুরে দর্শক বন্ধু আমার ভিডিও ফুটেজগুলো দেখছেন, বা বাংলার সঙ্গে ত্রিপুরা, আসাম বা অন্যান্য রাজ্য থেকেও যারা বাংলা ভাষা বুঝতে পারেন, তারা তো দেখবেন অবশেষে। কিন্তু রাজনৈতিক মহলে 1000 টাকা, আপনার 1000 টাকার বিনিময়, সেটা কিন্তু আবার বলছে যে আমার তো স্বামী টাকা দিচ্ছে না, 1000 টাকা পাচ্ছি। আচ্ছা, আপনি বলুন, আপনার বর, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে ভিন রাজ্যে পরের বাড়িতে কাজ করছে, পরিশ্রম করছে, সেই টাকা উপার্জন করছে, সেই টাকাতে ট্যাক্স কাটানো হচ্ছে। সৌদি আরব, দুবাই, বিভিন্ন কাতারে প্রবাসে আপনার ছেলে, আপনার স্বামী কাজ করতে যায়, সেখান তো ট্যাক্স দিতে হয় রাজ্য এবং কেন্দ্রকে। সেই কথাগুলি আপনাদের কি মনে পড়ছে না? এই কথাগুলি বলতে পারছে না বলে এই রাজ্যের লেখাপড়ার একেবারে 12টা বেজে যায়, 12টা জায়গায় একেবারে 12টা বেজে যাচ্ছে। লেখাপড়া কোন পথে এগিয়ে যাবে? যারা বিধায়কের ছেলে তারাই পাবে চাকরি। আর দেখুন, এই চাকরি যারা গ্রামীয় বা শহরের জনগণদেরকে আমরা বলতে চাই, দেখুন অন্যান্য রাজ্যে দেখুন, আমি শুধু 3টি রাজ্য বাদ দেবো, এই সন্ত্রাসের আতুরঘর পশ্চিমবঙ্গ, তারপরে রয়েছে আসাম আর ত্রিপুরা। সন্ত্রাসের আতুরঘর, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে ভালো করে শুনতে পারলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে মারপিট হয়, দখল হয়, বুথ দখল হয়, ছাপ্পা হয় কোন কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা, আসাম আর ত্রিপুরা। প্রতিনিয়ত পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয় হয়েছে। 2018-তে ত্রিপুরাতে, এখানেও হয়েছে, আসামেও করেছে, বাংলাতেও করেছে। মানে রাজনীতি ভেদাভেদ কিন্তু সেই রকম নেই। আর অধীর চৌধুরী ধরুন পরাজিত হয়েছেন। পরাজিত মানে তিনি হারিয়ে যাননি, তিনি মাটি কামড়ি তার নিচুতলার কর্মীদের সঙ্গে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, যে কি দোষ হয়েছে, কেন ভোট দিল না হিন্দু ধর্মের। না বলতে পারলেন মুসলমান বিরোধী, না বলতে পারলেন হিন্দু বিরোধী। অর্থাৎ এই যে একটা সংযোগ করে রীতিমতো দুই শাসক দলে রীতিমতো যে একটা বায়না করেছিল
আপনারা বুঝতে পারছেন যে বেলডাঙ্গা রেজিনগরে যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনা ইস্যু নিয়ে। আর একটা হিন্দু ধর্মের ভাই দেখে একটু বোঝার চেষ্টা ছিল, সব ভোট যদি ডক্টর নির্মল সাহা পেয়ে যেত তবু কিন্তু জিতত না, কেননা সেখান থেকে সংখ্যা। আর অন্য এক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রের প্রতিমন্ত্রী, তিনি বলছেন হিন্দুদের ভোট নাকি মুসলমানদের ভোট নাকি অধীর চৌধুরী পায়নি। আমি এটুকু বলতে চাই, যদি মুসলিম ভোট অধীর চৌধুরী না পেত তাহলে 4 থেকে 5 লক্ষ ভোটের ব্যবধানে হারত স্বাভাবিকভাবে। দেখুন, একটা নমুনা বড়ুয়া, একটা নমুনা কান্ধি। যে কান্ধি যে বড়ুয়ান বিধানসভায় অধীরের গড়ে লিড থাকতো, বা সেই নওদা থেকে প্রায় বিপুল ভোটে পরাজিত হচ্ছে বা হারছে, পিছিয়ে থাকছে। তো স্বাভাবিকভাবে বহরমপুরের মানুষজন দেখে পস্তাতে হবে রীতিমতো। কিন্তু এই রাজ্যে যে টাকাটা 1000 টাকার বিনিময়ে, যে আমরা একটু আগে কথাটা বললাম, ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয়ই শুনতে পারবেন। কিন্তু আগামী দিন মানুষের রায় বা জনগণের আওয়াজটা কতটুকু বাজতে পারবে, কতটুকু সামনাসামনি আসতে পারবে, আর এই বিষয়টা নিয়েও তো একটা রাজনৈতিক মহলে জোর জল্পনা, তাই না? এই বিষয়গুলি ভালো করে না বুঝতে পারলে তো আর আপনি পারবেন না। স্বাভাবিকভাবে এটাই বলছে রাজনৈতিক মহলে। 1000 টাকা দিচ্ছে আপনার ঘর থেকে কারেন্ট, বিদ্যুতের বিল কত পয়সা বাড়িয়েছে আপনি জানেন? যারা মূর্খ, যারা বাড়িতে লেখাপড়া গার্জেন, যারা মা বোনেরা জানেন না, শিক্ষিত অল্প কম, তারা এই কথাগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে আমাদের কারেন্টের দাম কেন এত বাড়ছে, এর হিসাব কেন নেবেন না? একটা রাসায়নিক সার, ইউরিয়া, ডিএপি, একটা যে সার মানে আপনাদের চলতি ভাষায় আমি বলে দিচ্ছি বা ভালো ভাষায় বলে দিচ্ছি যে জোড়া ডিএপি সার, যে আপনি ধরুন আপনার জমি নেই, পরের জমিতে চাষ করছেন, 1 বিঘা 2 বিঘা এই খরাতে কিংবা বর্ষণে চাষ করছেন, আমন আউশ চাষ করেন, তো সেই জমিতে বিষ দিতে হয়, প্রয়োগ করতে হয়, সেই বিষের দাম কত? তার ট্যাক্স না দিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা বাড়িয়ে ভোটে জেতার জন্য একটা ললিপপ। আর ভোট এলে কিন্তু এনআরসি আর সিএ কিন্তু এই বাংলাতে চালু হয়। আর এই রাজ্যে বিজেপি মনে করছে যে আমরা রাষ্ট্রপতি শাসন করব, মারপিট করব। মারপিট চলবে, কোনো কোনো রকমের রিয়াদ থাকবে না। দেখবেন এই তৃণমূল সরকার চলে গেল বা অন্য কেউ সরকার এলো, সেই প্রশাসনকে দিয়ে আবার সেই ছেলা খেলামো চলবে রীতিমতো। তুমি আমাকে এক ঘাই মেরেছো, সে তো আর এক ঘাই তোমাকে সুযোগ পেলে মারবে, এরকমভাবে কিন্তু চলাচল হচ্ছে। তুমি মেরেছো বলে আমিও তো প্রতিশোধ নেব, এটাও নিয়ে একটা কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু জোর জল্পনা। তাই এটাই আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্য, তারা 5 বছর 10 বছর পর জনগণ একেবারে ছাঁটাই করে ফেলে দেয় যে তুমি কাজ করেছো 5 বছর, এবার বিজেপিকে দেই, বিজেপি কাজ করেছে ভালো তাহলে কংগ্রেসকে দেই, কংগ্রেস কাজ করেছে ভালো তাহলে অখিলেশ যাদবকে দেই বা নীতিশ কুমারকে দেই। মানে এইভাবে কিন্তু একটা লেনদেন কিন্তু হয়। আর আমাদের এই রাজ্যে চাকরি থেকে কেলেঙ্কারি বিভিন্ন রকমের ফাঁস হচ্ছে, তবু কিন্তু এরা সেই দলকেই ভোটটা দিচ্ছে। তাই বহরমপুরের মানুষজন অধীরকে ভোটটা না দিয়ে তো ভালোই করে পস্তাচ্ছে এক হিন্দু ধর্মের ভাই বোনেরা। চায়ের চুমুকে, বহরমপুরে মাঠে ঘাটে, হাট বাজারে, দোকানে, ফুটপাতে, এটা একটা দেখার বিষয়। দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই রাজ্যে আমাদের ধর্ম নিয়ে রাজনীতি চলছে। মানুষ যখন ক্ষিপ্ত হবে তখন তৃণমূল বুঝতে পারবে যে ঠেলায় না বাবাজি। একটা কথা বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন একটু। অতিবার বেরো না, ঝড়ে মোড়া যাবে, আর অতি হান্তি হেও না, ছাগলে মোড়া খাবে। তাই তো, এটা একটা ছিল স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র প্রতিবেদন। আর এই প্রতিবেদন আগামী দিন বহরমপুরের মানুষকে একেবারে ভুগতে হবে, প্রস্তাতে হবে যে অধীরকে হারিয়ে অন্য একজনকে ভিন রাজ্যের প্রার্থীকে জিতিয়ে ইউসুফ পাঠানকে কতদিন থাকবে, কতদিন পরিষেবা দেবে, কতদিন আতঙ্ক পরিবেশ সৃষ্টি হবে, কিভাবে মানুষজন বেঁচে থাকবে, কিছুদিন ঠান্ডা থাকবে, আবার অশান্তি হবে। এই শান্তি অশান্তি পরিবেশ কিন্তু দেখা যাবে। সেই শীতলকুচি সেই সময়ের সাথে সেই রকমের কিন্তু একেবারে পরিস্থিতি কিন্তু দেখা যাবে। কিন্তু দর্শক বন্ধুগণ, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেই জনগণের গর্জনটা অন্য মতে একটা ভিন্ন চিত্র যে সুর দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আগামী দিন আমাদের বাংলায় তালিবানির থেকে ভয়ঙ্কর একটা শাসন চলবে। যে শাসন যারা বিরোধী রাজনৈতিক দল করছেন তারা নির্বাচনের সময় তারা কাজে লাগাতে পারবেন না। যেহেতু শাসক দল ভোট কিনে নির্বাচনে জয় হচ্ছে, মানে একটা লোকসভা ভোট দেখুন, একটা বুথে
সামান্য একটা বুথ 400 থেকে 800-600 ভোটার থাকে কিংবা 500 থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ভোট কিনে, তাহলে মানুষ কোথায় বিরোধী? আর এইদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের অর্থ উপার্জন তাদের দিকে দিকে কিন্তু কমে যাচ্ছে, নাই এমএলএ, নাই বিধায়ক, নাই গ্রাম পঞ্চায়েতের মেম্বার, নাই পৌরসভা, তাহলে কি করে হচ্ছে? এটা কিন্তু আজ না হলে কাল কিন্তু মানুষই বুঝিয়ে দেবে। তাই দর্শক বন্ধুগণ, আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।